যদি তুমি পুরুষ স্বামী তুমি যদি দেখতে পাও তোমার স্ত্রী উল্টো পাল্টা চলছে, অন্য কোন ছেলের সঙ্গে প্রেমে লিপ্ত হয়ে গেছে, জেনায় লিপ্ত হয়ে গেছে, খবরদার তাকে তলাক দিতে যাবে না। আল্লাহর কোরআন বলছে, শুনে রেখে দিন, স্ত্রী যদি ভুল করে সেই ভুলটাকে সংশোধন করার 3টে পদ্ধতি আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আল্লাহর কোরআন বলছে, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না। আল্লাহর কোরআন বলছে, যদি তুমি দেখো তোমাদের স্ত্রী অন্য পথে লিপ্ত হয়ে যাচ্ছে, বেটা হতে চলছে, পাপ কাজে লিপ্ত হচ্ছে, সর্বপ্রথম তাকে কি করবে? ফাইযুহুন্না, তাকে ঘরের ভিতরে ডেকে তাকে ওসিয়ত করবে, নসিহত করবে। আমি স্বামী থাকা সত্ত্বেও তুমি খবরদার জেনায় লিপ্ত হতে পারো না। তুমি কেন এই পাপ কাজ করছো? আল্লাহর ভয় করো, কবরে তোমার শুতে হবে, জীবন থেকে পৃথিবী ছেড়ে যেতে হবে, অতীতের দুনিয়া। এই বলে স্বামী তার স্ত্রীকে ফাইযুহুন্না, তাকে এই ওসিয়তগুলো করবে। তত তার উপরেও দেখছেন আপনি আপনার স্ত্রীকে ভালো করে বুঝিয়েও আপনার স্ত্রী কথা শুনছে না, মোবাইলে করছে কি, প্রেম করে চলেছে, পাপ কাজে লিপ্ত হয়ে চলেছে আপনার স্ত্রী। আল্লাহর কোরআন বলে, তথাপিও তুমি তাকে তলাক দিতে যেও না। 1 নাম্বার হলো, তোমার স্ত্রী যদি কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যায়, সর্বপ্রথম তুমি কি করবে? ফাইযুহুন্না, তাকে ওসিয়ত করো, আদেশ করো, উপদেশ দান করো, আল্লাহর ভয় দেখাও। তাতে যদি ঘুরে না আসে তুমি কি করবে? দ্বিতীয় পদ্ধতি কি? ওয়াহজুরুহুন্না বিল মাদাজি, তুমি তোমার স্ত্রী থেকে বিছানাটা আলাদা করে দাও। তুমি খাটে শুয়েছো, তোমার স্ত্রীও খাটে শুয়েছে, তুমি এইটা করো, ইসলাম বলে দিয়েছে। তুমি আজকে খাটে না শুয়ে তুমি একটু নিচেই শুয়ে যাও, অন্য কোন ঘরে শুয়ে থাকো। যদি দেখো ওকে অনুভবটা বুঝতে দাও, ওকে অনুভব করতে দাও, আমি এই পাপ কাজ করেছি বলে আমার স্বামী আমার থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ, আমি কি করব? দুনিয়া আখিরাতটা আমার জন্য বেকার হয়ে যাবে। এই রকম তুমি পদ্ধতি অবলম্বন করো। ওয়াহজুরুহুন্না বিল মাদাজি, তাতেও আপনি দেখছেন আপনার স্ত্রী তবুও সেই পাপ কাজে লিপ্ত হয়ে চলেছে, জেনায় লিপ্ত হচ্ছে, শারীরিক জেনায় লিপ্ত হচ্ছে, মৌখিক জেনায় লিপ্ত হচ্ছে। বুঝতে পারছেন না? শারীরিক জেনায় লিপ্ত হচ্ছে, মৌখিক জেনায় লিপ্ত হচ্ছে, তবুও কোরআন বলেনি তুমি তলাক দাও স্ত্রীকে। তারপরে তৃতীয় নম্বর পদ্ধতি বলা হয়েছে, অল্প তাকে প্রহার করতে পারো। ওয়াদরিবুহুন্না, তাতেও যদি না ধরে দু জায়গা মারার কথা বলা আছে, তবে যখন স্ত্রীকে যখন প্রহার করবে, খবরদার তুমি গালে মারতে যাবে না। ইসলাম রাসূল বলেছেন, খবরদার তোমরা তোমাদের স্ত্রীদেরকে গালে কোনোদিন মারতে যাবে না। কারণ আল্লাহ পাক মানুষের রূপ দান করেছে, মুখের মাধ্যমে মানুষের রূপটাকে পরিচয় পাওয়া যায়। ঠিক আছে বাবা? এই জন্য দেখবেন একটা ছোট, আমি এটাকে নিয়ে অনেক চিন্তা করেছি বাবা। কি জানেন, একটা মেয়ে ছেলে কালো, তার দেহটা কালো, কিন্তু আমার তার মুখের কাটিংটা এমন দিয়েছে কল্পনার বাইরে। ঠিক না বেটি? আমার একটা মেয়ে ফর্সা, তার মুখের কাটিংটা অত সুন্দর, ওই সাদা চামড়াতেই কাট চলে যাচ্ছে। ভেবে দেখেছেন? আচ্ছা, কালো ফর্সার মালিকটা কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোরা একবার লক্ষ্য করে দেখ আমার নিদর্শনগুলো কি দেখবি। আমি আল্লাহ তোদের মধ্যে গায়ের রংগুলো আলাদা করে দিয়েছি, তোদের মুখের ভাষাটাও আমি আল্লাহ আলাদা করে দিয়েছি। একই মায়ের 4টে ভাই, 4টে সন্তান একই মায়ের। একজন সৌদি আরব থাকে, একজন আমেরিকায় থাকে, একজন চীনে থাকে, একজন ইন্ডিয়ায় থাকে। 4 জনের 4 রকম ভাষা, গায়ের রং। একজন নাইজেরিয়ায় থাকে, একজন গ্রিনল্যান্ডে থাকে, আর একজন থাকে ধরুন পশ্চিমবাংলার বাঁকুড়ায়, আর একজন ওয়েস্ট ইন্ডিজে। গায়ের রং 4 রকম, একই মায়ের সন্তান। আল্লাহ বলছে এই জিনিসগুলো দেখো, আমাকে নিয়ে চিন্তা করে ভাবো। চলো, তার কথা দিক হলো 3টে দিক। আল্লাহর কোরআন বলছে, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না, যদি তুমি চিন্তা করো তোমার স্ত্রী অন্য কাজে নোংরা কাজে লিপ্ত হচ্ছে, খবরদার স্ত্রীকে তলাক দিতে যাবে না। সর্বপ্রথম তাকে তুমি কি করবে? বোঝাতে হবে। কি করতে হবে?
বুঝেনিও হচ্ছে না, তখন কি করতে হবে? বিছানাটা আলাদা করে দিতে হবে, তাতেও হচ্ছে না। তারপরে তুমি তাকে অল্প প্রহার করতে পারবে, অল্প প্রহার করার মারার কথা বলা আছে, তবে মুখটা বাদ দিয়ে। এত সহজ, কিন্তু হচ্ছে না। এই 3টে দিন হচ্ছে না, তবু সেই একদম সেই চলছে কাজ। আল্লাহ কোরআন বলছে খবরদার তাকে কি করবে? প্রথম মাসে এক তালাক, এক মাস অপেক্ষা করো, মানে 1 ঋতু পর্যন্ত অপেক্ষা করো। দেখো এক তালাক দিয়ে কি করে। যদি তওবা তিল্লাহ করে ফিরে আসে, খবরদার তাকে ছেড়ে দিও না, ওই স্ত্রীকে দিয়ে সংসার করিও। তারপরও হচ্ছে না, 1 মাস অপেক্ষা করেছো, তারপরও করছে কি আবার গন্ডগোল শুরু করে দিয়েছে, তোমার বর্তমানে করছে কি পাপ কাজে লিপ্ত হয়েছে। দ্বিতীয় মাসে আরেকটা তালাক দিয়ে দাও। তখনও দেখো যদি ফিরে আসে, 1 তালাকে রাজি, 2 তালাকে বাইন, 3 তালাকে মুগাল্লাযা। বাপেরা ভালো করে শুনে নিন, 1 তালাক দিয়ে 1 মাস অপেক্ষা করে দেখো তোমার স্ত্রী ফিরে আছে কিনা, তওবা তিল্লাহ করে ভালো পথে আছে কিনা দেখো। যদি সে ভালো পথে ফিরে আসে, খবরদার তার থেকে বিরত হতে যেও না। 2 নাম্বার হলো তাতেও হচ্ছে না, দ্বিতীয় মাসে দ্বিতীয় ঋতুতে আরেকটা তালাক দিয়ে দাও। তখন দেখো এই 2 মাস অপেক্ষা করো এবং দেখো সে ফিরে আসে কিনা, তওবা তিল্লাহ করে কিনা। যদি সে ফিরে আসে, খবরদার তার থেকে বিরত দিও না, কারণ তোমার বাচ্চারা রয়েছে, আর এই স্ত্রীর মাধ্যম দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে দেবে সুসন্তান, সুকন্যা দান করবে। তবুও হচ্ছে না, 2 মাস হয়ে গেল, 2 ঋতু চলে গেল, তবুও আপনার স্ত্রী পরিবর্তন হয় না। তৃতীয় মাসে তৃতীয় তালাক দিয়ে তাকে প্রাপ্ত মোহর যেটা দিয়েছে দেবার কথা, সেটাকে দিয়ে তাকে সসম্মানে বিদায় দিয়ে দাও। আপনার করে হচ্ছে না। এখন যদি এই 3টে পদ্ধতির মাধ্যমে যদি একটা কেটে যায়, মানে লেগে যায়, আল্লাহ কি বলছে শুনুন, ফাইন আতাআনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। এই 3টে পদ্ধতির একটা পদ্ধতি যখন খেতে যাবে, যদি সে ফিরে আসে, তওবা তিল্লাহ করে ফিরে আসে, খবরদার ওই স্ত্রীকে তুমি কোনোদিন তালাক দিতে যাও না, পৃথক করো না। ফাইন আতাআনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, অন্য কোনো রাস্তা তুমি ধরতে যাও না, অর্থাৎ ওকে একেবারে মতো ছেড়ে দিতে যাও না। তওবা তিল্লাহ করে আবার তুমি সংসার শুরু করো। আমি আল্লাহ তোমার তওবা তিল্লাহ করার পরে যদি স্বামী স্ত্রী সংসার শুরু করো, ওই সংসার আমি আল্লাহ তোমাদের রহমত বরকত সব ঢেলে দেব। এখন আপনারা কি করছেন? হঠাৎ করে বউকে 3 তালাক দিয়ে দিলেন, ফিরে আসে না, মুখ থেকে কথা বের হয়ে গেলে ওটা ফিরে আসে না, আর দেহ থেকে প্রাণ হয়ে গেলে ওটা আর ফিরে আসে না সহজে। এই জন্য বাবাদের বলে যাচ্ছি এই জিনিসগুলো করো না। এবার আসছি, এখন আপনি তালাক দিয়ে দিয়েছেন, 3 তালাক, শাস্তি কি জানেন? ওই মেয়েকে তুমি যদি নিতে চাও, ওই মেয়েকে অন্য ছেলের সঙ্গে বিবাহ দিতে হবে। সেই ছেলে যদি ছেড়ে দেয়, তবে ইদ্দত পালন করে আবার তুমি যদি ইচ্ছা করো তো বিয়ে করতে যাও, তো আবার বিয়ে করতে নিতে হবে। কেন এরকম? এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ইসলাম কি নারীর উপর অত্যাচার করলো? না 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 না, শুনে নিন, এইটা নিয়ে খুব তর্ক বিতর্ক হয়, আর এইটা নিয়ে খুব সেমিনারও হয়, খুব চিৎকার চেঁচামেচি হয়। হ্যাঁ, ইসলাম একটা ছেলে তার স্বামী তার স্ত্রীকে বললো তালাক, আর বউ ছেড়ে চলে গেল, বাচ্চাগুলোর ভবিষ্যৎগুলো কে দেখবে? অনেক প্রশ্ন হয় না? শোনেন, ইসলাম এমন একটা ধর্ম, এই জবান, ইসলাম জবানকে বিশ্বাস করে। ইসলাম বলতে চায় ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম বলে আমি এমন একটা ধর্ম, একটা কথায় অজানা জীবনকে পরিচয় করিয়ে দিই, আর একটা কথায় পরিচিত জীবনকে পৃথক করে দিই। কিছু বুঝতে পারলেন না কথাটা? একটা কথায় অচেনা জীবনকে পরিচিত করে দিল, মানে কি বললো? অমুকের ছেলে অমুক এত হাজার টাকা দেড়মোহরের দাবিতে আপনাকে বিবাহ করতে আসছে, আপনি রাজি আছেন? সেই মেয়েটি কি বলেছিল? হ্যাঁ।
এইটুকুর কারণে ছেলেটি মেয়েটির সঙ্গে অচেনা, কেউ কাউকে চেনে না, জানে না, বোঝে না, সব এক হয়ে গেল। ঠিক না? ইসলাম মুখের কথার দ্বারা একটা অচেনা জীবনকে এক করে দিতে পারে, আর এই জবানের দ্বারা ইসলাম জানা জীবনকে পৃথক করে দিতে পারে। আপনারা এটা দেখেন আর ওটা দেখেন না, বুঝতে পারছেন? এবার আসছি ইসলামে নারীর মর্যাদা, স্ত্রীর হক, স্ত্রীর যে হক ভ্যারাইটি অংশ সেগুলো তাকে দিতে হবে। মহারানা দিয়েছেন, মহারানা শব্দ মানে এখন মানুষ মাফ করে নিয়েছেন, অনেকে আছে, আর অনেকে আছে খুব প্রচুর টাকা মাহার নির্ধারণ করে, মোহর নয় মাহার শব্দটা, মাহার নির্ধারণ করবেন। তবে একটা কথা বলে দিচ্ছি, আমি অনেক সমাজে বলি যে ছেলের বাপেরা জোরে বলুন তাই আল্লাহ পাক এতগুলো কথা এর ভিতরে লুকিয়েছিল বাপেরা। এরপর আল্লাহ পাক বলছেন কি, লিল্লাযিনা ইউলুনা মিন নিসা, আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে যদি কেউ স্ত্রীদের সঙ্গে কি করে, ইলা করে, ইলা মানে আমি তোমার সঙ্গে কথা বলবো না 3 মাস কিন্তু মাস ইত্যাদি, তাদের নির্ধারিত সময় সর্বাধিক কত হলো বাবা? 4 মাস। তারা পুসু আরবাতে আসো ফাইন ফাহু ফাইন আল্লাহু গফুরুর রহিম। এরপর আল্লাহ পাক বলছেন মনে রেখো আল্লাহ হলেন ক্ষমাকারী, দয়ালু, দয়াবান। এরপর আল্লাহ পাক কি বলছে শোনো, ওয়াইন আযামুত তালাক, আল্লাহ পাক বলছেন যদি তোমরা তোমাদের স্ত্রীদের তলাক দেওয়ার ইচ্ছা করো, তোমাদের মনে হচ্ছে আমার এই স্ত্রী ভালো লাগছে না, আমি তলাক দেব, রাগ করা সম্পর্ক, অথবা কোন স্ত্রী মনে করছে আমি তলাক দেব, আমি আমার স্বামীর সাথে সংসার করব না। শুনে নিন একটা ঘটনা, আল্লাহ নবীর এক সাহাবীটার নাম ছিল কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম? আরে ওনার স্ত্রী ছিলেন রিফা, সুন্দরী দেখতে, বিবাহ হয়েছে, আর উনি রাসূলুল্লাহর কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী কায়েস, আমি আমার স্বামীকে তলাক দিতে চাই। নবীজি চুপ, কেন তলাক দেবে? না ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা তোমার স্বামী কি চরিত্রহীন? মেয়েটি বলছে না, তার চরিত্র সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই। সুবহানাল্লাহ বলে, স্ত্রী বলছে তার চরিত্র সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই। আচ্ছা তার কি দিনদারিতে কোনো অভিযোগ, নামাজ কালাম করে না, এমন কিছু ব্যাপার আছে? বলছি ইয়া রাসূলুল্লাহ না, তার ইবাদত বন্দেগী দিনদারিতেও আমার কোনো অভিযোগ নেই। তাহলে তুমি তালাক দিবে কেন, কি হয়েছে? তখন স্ত্রীরা কি বললো জানেন? ইয়া রাসূলুল্লাহ দেখতে ভালো না, দেখতে ভালো না, গায়ের রঙটা মোটে কালো, পেটে রোগা, কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটে রোগা আর কালো, পেটে রোগা কালো, মুখের কাটি কতটা ভালো ছিল না। তাই স্ত্রী রাসূলুল্লাহকে বলতো, তো নবী বললেন তুমি ইচ্ছা করলে তলাক দিতে পারো, রাখতে পারো, তোমার ইচ্ছা। তবে একটা কথা শোনো, এই কায়েস যখন তোমাকে বিবাহ করে কি দিয়েছিল? ইয়া রাসূলুল্লাহ উনি আমার মাহার সম্পর্কে দিয়েছিল, মহারানা কি দিয়েছিল? বিশাল একটা বড় খেজুরের বাগান, বুঝতে পারলেন? বিশাল খেজুরের বাগান দিয়েছিল, যে বললো তাহলে তোমার ফিরে দাও, বেকার যেহেতু রাখবে না। তো উনি করলেন কি, তাই পৃথক হয়ে গেল। এর থেকে বোঝা গেল ইসলাম স্ত্রী শুধু স্বামী তার স্ত্রীকে তলাক দেয় না, স্ত্রীও সে অনেক জ্বালা যন্ত্রণার কারণে অত্যাচারের শেষ নেই। এমন স্বামী আছে, এমন স্বামী আছে, আপনাদের তো জামাই আছে অনেকে, আরে আছে না? কোনদিন জামাই মেয়েকে জিজ্ঞাসা করেছেন, বিয়ে দিয়েই তো মনে করেছেন ভালো হয়ে গেছে? না, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত ভালো ছিলেন, বিবাহ দেওয়ার পরে আপনার চোখের পানি শেষ নেই। যদি আপনি সত্যিকারের পিতা হন, আপনার মেয়েকে বিবাহ দেওয়ার পরে, আপনার মেয়েকে বিবাহ দেওয়ার 6 মাস পরে বাড়িতে রাখবেন মেয়েকে, ঘরের ভিতরে বসে খালি বলবেন, মা তোকে খুব কষ্ট করে বিয়ে দিয়েছি রে, অভাব অনাটনের জীবনে আমি লোকের কাছে করবেন না যে আপনি নামাজ পড়েছেন বলে জান্নাতি, একদম কোনোদিন ভাববেন না। আপনি নামাজ পড়লেই জান্নাতি, আপনি এটা ভাববেন না। শুধু নামাজ যদি জান্নাত হতো তাহলে ইমানের 70টা ভাগ হতো না। শুনে জানি এই বাবাজি বয়স্ক মানুষ, ইনি যদি নামাজ পড়ে জান্নাতে যায়, এত সহজ জিনিস নয়।
ওনার উপরে দায়িত্ব আছে। রাসূল বলেছেন জান্নাতে ঢুকবে, ঢোকার আগে দেখবে চৌকাঠে লেখা আছে আবদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আব্দুল্লাহ বিন মারুফ পাকা দাড়ি নিয়ে নামাজ পড়েছো, জান্নাতে যাবে, তাই না? আমি বলেছিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, ভালো কাজ করলে ঈমান আনলে জান্নাতুল ফিরদাউসে ঢুকবে, তাই তো? তুমি পৃথিবীতে মৌলভী সাহেব ছিলে, ওয়াজ নসিহত করেছো, একটা আয়াত পড়লে একটা অক্ষর বললে 10টা নেকি, কোরআনের আলোচনা করতে অনেকগুলো নেকি রয়েছে, তুমি জান্নাতে ঢুকবে। দাঁড়াও, ওই উপরে গেটটা কি আছে লেখা পড়ো, আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। দায়ুস ব্যক্তিকে যার মা, বোন, মেয়ে, স্ত্রী পর্দার মধ্যে থাকে না, ওরা হলো দায়ুস। আব্দুল্লাহ বিন মারুফ তোমার মাও পর্দায় ছিল না, মেয়েও পর্দায় নেই, বউও পর্দায় নেই, আর এবার বুঝতে পারছো? আরো বলা হবে একজন পুরুষ জাহান্নামে যাবে, একজন মেয়ে ছেলে জাহান্নামে যাবে, 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে কেউ আছেন? আপনি জান্নাতে ঢোকার জন্য নামাজ পড়েছেন তো জান্নাতে যাবেন না? জান্নাতে ঢোকার আগে আপনার স্ত্রী এসে দাঁড়াবে, আপনার মেয়ে এসে দাঁড়াবে, আল্লাহ আমি জাহান্নামী, আমি মেয়ে ছেলে জাহান্নামী। হ্যাঁ জাহান্নামী। জাহান্নামে ঢুকলি কেন? আল্লাহ আমি জাহান্নামে ঢুকেছি, আপনি দিয়েছেন, তবে আমি পৃথিবীর মুখ দেখেছিলাম কার ওসিলায়। আল্লাহ বলবেন বাপের পৃষ্ঠতে মায়ের পেটে থেকে, আল্লাহ আমার বাপ মা কোথায়? এই তোর বাপ আর মা হিসাব ছিল না? তোর বাপ ছিল হাফেজ কারি, মওলানা মুফতি হাজি, এত বড় ডিগ্রি ছিল, আর তোর মা ছিল একদম আল্লাহ ওয়ালা আবেদামে, সব জান্নাতে ঢোকার জন্য তারা ওযু করছে। তখন মেয়েটি বলবে আল্লাহ ওদেরকে একবার দেখবো। তখন বলবো আব্দুল্লাহ বিন মারুফ এদিকে এসো, এদিকে এসো, তোমার এটা তোমার মেয়ে না? তখন আমি কি বলবো জানেন? আল্লাহ পৃথিবীতে আমার তো বিয়ে শাদী হবে, বুঝতে পারছেন? আল্লাহ পৃথিবীতে আমাদের বিয়ে শাদী করে